আল্লাহর নবী চাবুকের আঘাত খাইতে খাইতে জমিনের মধ্যে যখন পইরা গেছে, বাবাজি কেউ দেখে নাই বীর আমির হামজার স্ত্রী ঘরের দরজা থাপড়ায় আর ডাক দিয়ে কই, আল্লাহ আমার বাতিদা নবী মুহাম্মাদের মা নাই বাবা নাই, এই বলে কি আমরাও কই নাই? আল্লাহ গো, আজকে বীর আমির হামজা আসবে, আজকে আমির হামজার বিচার করব, এরপর আমরা খানা খাবো। বন্ধু এইদিকে আল্লাহ নবীকে মারতে আছে ভাই গো, মারতে মারতে চাবুকটা যখন ছিঁড়িয়া গেছে, বাবাজি নিষ্ঠুর আবু জেহেল মরুভূমির বালিতে হাত দিয়ে একটা পাথর পাইছে, ওই পাথরখানা লইয়া আমার নবীজির কপালের মধ্যে যখন বাড়ি দিছে, কপাল পাইটা রক্ত যখন জমিনের মধ্যে পইরা গেছে, আমার নবীজি ডাক দিয়ে কই, আল্লাহ ও মালিক, এই যে দেখো না আল্লাহ, আমার মাথা পাইটা কেমনি কইরা রক্ত জমিনের মধ্যে পইরা গেল গাল, এর রক্ত তুই সাক্ষী দিস হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমি নবীজি কালেমার দাওয়াত দিতে যাইয়া রক্ত জমিনে ফেলাইছি। বন্ধুরে আল্লাহর নবী ওই জায়গায় ডুকরে ডুকরে কান্দে। বীর আমির হামজা প্রতিদিনের নাই হরিণ শিকার করার জন্য বনে গেছে, কিন্তু বন্ধু বীর আমির হামজা অন্যান্য দিন হরিণের দিকে তীর তাক করলে হরিণ কেমন জানি দূর দূর করিয়া পালায়। বাবাজি ওই দিন বীর আমির হামজা হরিণের দিকে যেমনি তীর তাক করছে, 8 থেকে 10টি হরিণ ডাক দিয়ে কই, আমির হামজা রে আমাদেরকে মারতে হবে না রে, আমাদেরকে ধরতে হবে না, আমরা একই সঙ্গে এতগুলো হরিণ তোমার বাড়িতে যাইতেছি তোমার বাতিদা নবী মুহাম্মদকে দেখার জন্য। আওয়াজ করে বলে না আল্লাহু আকবার। লম্বা চড়া কোনো সময় কথা বলার সুযোগ নাই, অল্প সময়ের ভিতরে স্বল্প কথার মাধ্যমে দোয়া করে বিদায় হয়ে চলে যাব রে বন্ধু। বাজানরি আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে কই, বান্দা শুনে নাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে বলে দিলাম, বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে বড় দয়া কইরা বড় মায়া কইরা আমি আল্লাহ তৈরি করছি। এরে বান্দা আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, কিন্তু বান্দা আজকে কোন দুনিয়ার মাই পড়িয়া, আজকে কোন দুনিয়ার অর্থ সম্পদের পাল্লাই পড়িয়া আমি আল্লাহরে বুইলা দেয়া বান্দা তুই গুনাহ করলি। বান্দা শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে যেই দিন থেকে তৈরি করছি ওই জান্নাতের মধ্যে আমি আল্লাহ তোরে রাখছি, কিন্তু বান্দারে তুই শয়তানের ধোকায় পড়িয়া এই দুনিয়ার জমিনে যখন থেকে আসছো, আরে বান্দা শয়তান চাই তুই বান্দা জাহান্নামে যাও, কিন্তু আমি আল্লাহ চাই না তুই বান্দা জাহান্নামে যা। এই জন্য আমি আল্লাহ তোদেরকে জান্নাতে নেওয়ার জন্য আমি আল্লাহ যুগের পর যুগ নবী পাঠাইছি, আমি আল্লাহ কিতাব পাঠাইছি। আমি আল্লাহর উদ্দেশ্য হইল বান্দা তুমি জাহান্নামে যাইও না, বান্দা তুমি আমি আল্লাহর জান্নাতের দিকে রওনা নাও। কিন্তু বাদান আপনারা আমার আগের উম্মতগুলো ওই সমস্ত নবীদেরকে মানা বাদ দিয়া, ওই সমস্ত কিতাবগুলোকে মানা বাদ দিয়া তারা যখন জাহান্নামী হয়ে গেল, আমার আল্লাহ ডাক দিয়ে কই, ফেরেশতারা রে এই উম্মত যদি জাহান্নামে যায় আমি আল্লাহ লজ্জা পাবো। নারে ফেরেশতারা না, এই উম্মত জাহান্নামে গেলে আমি আল্লাহ লজ্জা পাবো। কিন্তু না না না,
আমি আল্লাহ এই বান্দাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, আমি আল্লাহ জান্নাতে দেওয়ার জন্য বানাইছি। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আমার আল্লাহ সর্বশেষ এই জমিনের ভিতরে আল্লাহর নবী, আল্লাহর খলিল, আল্লাহর দোস্ত, আখিরি জামানার পয়গম্বর, নবীদের সরদার, উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন আমার নবীকে এই দুনিয়ার জমিনে পাঠাইছে। আল্লাহ বললেন, নবী গো, এই জমিনে আমার যত বান্দা বান্দি আছে, এই উম্মতগুলোকে, এই বান্দা বান্দিগুলোকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে নিতে হবে। এরা বন্ধু, এমন তো সময় আমার আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধু শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ বলে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। নবীজি, আপনি নিজে জাহান্নাম থেকে বাঁচেন, আপনার অধীনে যারা আছে এদেরকে জাহান্নাম থেকে বাঁচান। ভাইজান, এই জন্য আমার নবীজি উম্মতদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমার নবীজি কত কষ্ট সহ্য করছে, কত নির্যাতন সহ্য করছে। একটাই মাত্র কারণ হইল আল্লাহ তাআলার হুকুম, এই বান্দা যাতে জাহান্নামে না যায়। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ চায় না বান্দা জাহান্নামে যাক। আজকে আমি আমার মসজিদে বয়ানের সময় কইছি যে মা বাবা সন্তানকে এই পরিমাণ ভালোবাসে যে মা বাবার চোখের সামনে সন্তানকে কেউ গালি দিলে মা বাবা সহ্য করে। মা বাবার চোখের সামনে সন্তানকে কেউ মারলে মা বাবা সহ্য করে না, কয় আমার বেটারে মারছস, আমার পোলারে মারছস, তোর বিচার হবে। দেখবেন যদি এলাকায় যদি গোষ্ঠী যদি ভারী হয়, যদি গোষ্ঠীর লোকজন যদি থাকে, দেখবেন লাঠি সোটা নিয়ে দেয় পিটন শুরু। কারণ একটাই, আমার সন্তানকে মারছে। সন্তানের প্রতি মা বাবার এত প্রেম, এত মায়া, এত দয়া, কিন্তু ওই সন্তান নিজে জাহান্নামে চলতেছে। ওই সন্তান আপনি মা বাবাকেও জাহান্নামে নিতেছে। এই দিক আপনি মা বাবার অন্তরের মধ্যে সন্তানের প্রেম আর ভালোবাসা জাগে নাই। কথা বলেন ঠিক কিনা? সন্তানকে মারছে, কি পীড়িত, আমার বেটারে মারছে। কিন্তু ওই সন্তান গুনাহ করে, ওই সন্তান বেনামাজি, ওই সন্তান শিরকের সঙ্গে জড়িত, ওই সন্তান নানান রকম গুনাহের মধ্যে লিপ্ত। কিন্তু মা বাবারে যদি কিছু বলা হয়, বেটা ছোট মানুষ, বোঝে না। কি ভাই, বেটা ছোট মানুষ, বোঝে না। কিন্তু আপনি কি মনে করছেন আপনি হাদি সাহেব, আপনি একাই নামাজ পড়ে, একাই রোজা রাইখা, হজ করে আপনি জান্নাতে যাবেন? অসম্ভব। জান্নাতের দরজায় যখন যাবেন, তখন আল্লাহ তাআলা আপনারে বলবে, যাও তোমার আমল নামা জান্নাতের দিকে তুমি চলে যাও। যখন যাবেন, এই যে বেটা বেটির তাদের জন্য এত মায়া, এত দয়া, এত প্রেম ভালোবাসা, এদেরকে কেউ মারলে, কেউ আঘাত করলে আপনার পীড়িত জাগায় ওঠে। এই সন্তানগুলো জোরে ধরবে, আব্বা আপনি জান্নাতে যাইতেছেন, আমাদের নিবেন না? আল্লাহ কবে ফেরেশতারা এখানে গ্যাঞ্জাম হয় কে? কয় বাপ বেটা মা বেটি লাগছে। কয় ডাক দে ধরি, কই কি হয়েছে, তোমরা গ্যাঞ্জাম করো কে? তোমাদের না আমি আল্লাহ জান্নাতে যাইতে গেছিলাম। কয় আল্লাহ আমার বেটা আমার বেটি। কয় জান্নাতে তো এমনি এমনি যাওয়া যায় না। কয় আমল নামা লাগবে। কই দেখি তোমার বেটার আমল নামা দেখি। আমল নামা আল্লাহ দেখবো, গাঞ্জাখোর, মদখোর, ইয়াবাখোর, লুচ্চা, ইফটিজিংখোর। আল্লাহ খবর না, দেখি মায়াটা দেখি। কই বোরকা নাই, রন্না নাই। আল্লাহ কইবা, হাদি সাহেব আপনার যে জান্নাতের টিকিট আমি আল্লাহ দিছি, এইটাও বাতিল, আপনিও এই সন্তানের লোকে জাহান্নামের মধ্যে চলে যান। জোরে কোন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আমার আল্লাহ রব্বুল আলামিন এই উম্মতগুলোকে
জান্নাতে দেওয়ার জন্য যুগের পর যুগ নবী পাঠাইছে। ভাইজান, সর্বশেষ নবী আখেরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমার নবীজি তায়েবের জমিনে গেছে। আমার নবীজি উহুদের ময়দানে গেছে। আমার নবীজি কত কষ্ট সহ্য করছে। আরে বন্ধু, এমন সময় গেছে এই উম্মতকে দাওয়াত দিতে যাইয়া, এই উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাইতে যাইয়া, আমার আল্লাহর হুকুম পালন করতে যাইয়া আমার নবীর গামছা পেঁচায় মারার চিন্তা করেছে। এরপরও আমার নবীজি ডাক দিয়ে কই, সাহাবী রে, এই কাফের বাসীগুলো, এই কাফের মুনাফিকগুলো আমারে এত মারে, আমারে এত কষ্ট দেয়, এরপরও আমি নবীজি কেন এই পথ থেকে সরি না? কারণ হইল এই পথটা হইল আল্লাহর পথ, এইটা হলো আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম যারা অমান্য করবে এদের পরিচালক হয় ইবলিস শয়তান, আর যারা আল্লাহর বিধান মানে, আল্লাহর হুকুম মানে, এদের পরিচালক ইবলিস নয়, এদের পরিচালক ডাইরেক্ট আমার আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, একদিন আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মক্কা নগরীতে কালেমার দাওয়াত দিতেছে। ডাক দিয়ে কই, রে মক্কাবাসী, দুনিয়াতে যদি শান্তি পেতে চাও, হাসরের ময়দানে যদি আল্লাহর জান্নাত পেতে চাও, তাইলে শুনে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ। তোমরা এই কালেমা পড়ে নাও, এই কালেমা পড়তে দেরি হবে, আল্লাহর জান্নাতের মধ্যে যাইতে দেরি হবে না। আওয়াজ করে বলে না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, একদিন আল্লাহর নবী এই কালেমার দাওয়াত লইয়া চলে গেছেন আবু জেহেলের বাড়িতে। ডাক দিয়ে কই, চাচাজি, ও চাচা, দুনিয়াতে যদি শান্তি পেতে চান গো চাচা, হাসরের ময়দানে যদি আল্লাহর জান্নাত পেতে চান গো চাচা গো, তাইলে পড়লেন, ইয়া আইয়ুহান নাসা কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। চাচাজি, দুনিয়াটাও আপনার জন্য জান্নাত হবে, আখিরাতটাও আল্লাহ আপনার জন্য জান্নাত হবে। কিন্তু বাবা দেখেন দেখেন, আল্লাহর নবী উম্মতদেরকে জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার জন্য নবীজি কি পরিমাণ কষ্ট করছে, কি পরিমাণ নির্যাতন সহ্য করছে। এর মুসলমান, আজকে আপনি আমি নিজেকে মুসলমান বলে দাবি করি, আর বন্ধু আপনি আমি এমন মুসলমান ভাইরি, রাত্রিবেলা ঘরের মধ্যে যাইয়া ঘুমায়, ইলেকট্রিক ফ্যান জ্বালাইয়া ঘুমায়, এরপরে বাদানে আমার ল্যাপের মধ্যে ঘুমায়। বন্ধু, ইসলাম কিন্তু বাদান ইলেকট্রিক ফ্যান জ্বালায় আসে না, ইসলাম কিন্তু বাদান ল্যাপের মধ্যে ঘুমায় আসে নাই। ইসলামের ইতিহাস যারা জানো ভালো করে পড়বা, ইসলাম এসেছে রক্তে রক্তে মাখা দিলে। ও বন্ধু, আল্লাহর নবী যখনই এই দাওয়াতটা দিল, এইদিকে নিষ্ঠুর আবু জেহেল আল্লাহর নবীর কলার খানা দইরা আমার নবীদের বাম গালে যখন চট কইরা থাপ্পড় মারছে, আমার মায়ার নবী ডাক দিয়ে কই, চাচাজি, মারছেন যখন আর এক গেলে মারে, তাও চাই আপনি জাহান্নামের আগুনে জ্বললেন না। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ডাক দিয়ে কই, চাচাজি, মারছেন যখন আর এক গেলে মারেন, মার খাইতে রাজি, কিন্তু চাচা গো, আমি বাতিজা থাকতে আপনি জাহান্নামের আগুনে জ্বলবেন গো চাচা, এটা আমি মানতে পারবো না। বাবাজি আবার ডাক দিয়ে কই, চাচা গো, ইয়া আইয়ুহান নাসা কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। চাচাজি, আপনি এই কালেমা
আর একবার আপনি পড়ে নেন গো চাচা। ও বাগান, এই কথা বলা মাত্র আবু জেহেল আর এক গালে যখন চট কইরা থাপ্পড় মারছে, আমার নবীজির মাও নাই রে, আমার নবীজির বাবাও নাই, এই দুনিয়ার জমিনে নবীজির কেউ নাই। আল্লাহর নবী দুই গালে দুইটা হাত দিয়া আমার নবীজি কান্না করতে করতে ঘরের দিকে গেছে, কেউ দেখে নাই। বীর আমির হামজার স্ত্রী ডাক দিয়ে কই, আল্লাহ, আমার বাতিদা নবী মোহাম্মদের মা নাই, আমার বাতিদা নবী মোহাম্মদের বাবা নাই, এই বলো কি আমরাও কেউ নাই। আজকে আমির হামজা বাড়িতে আসো, আবু জেহেলের বিচারটা করে ছাড়ব। আমার নবীজি ঘরের ভিতরে যাইয়া আমার নবীজি দুই চোখের পানি ফেলার ডাক দিয়ে কই, আল্লাহ, ও মালিক, সমস্ত নবীরা তো একই দাওয়াত দিছে, ইয়া আইয়ুহান নাসা কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। মালিক রে, সমস্ত নবীরা মার খাইছে, নির্যাতন সহ্য করেছে। আল্লাহ, আমি আগামীকাল আবার যাব, মার খাইলে আরো খাব, তাও আমি আপনার আল্লাহর হুকুমকে অমান্য করব না। এরে বন্ধু, পরের দিন সকালবেলা আবার আল্লাহর নবী চলে গেছেন আবু জেহেলের বাড়িতে। ডাক দিয়ে কই, চাচাজি, ও চাচা, ডাক দিয়ে কই, কে? ডাক দিয়ে কই, চাচাজি, গতকাল যারে মারছিলেন ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আপনার বাড়িতে হাজির হয়েছে। বাবাজি, এই কথা শোনা মাত্র আবু জেহেল ডাক দিয়ে কই, বাতিদা, কালকে আমি তোমারে মারলাম, তোমার কি এখনো পর্যন্ত লজ্জা হয় নাই? ডাক দিয়ে কই, চাচাজি, আপনি যদি বলেন আপনার গোলামি করতে হবে, আমি মোহাম্মদ গোলামি করতে রাজি গো চাচা, তাও একবার পরে নেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এবারে আবু জেহেল ডাক দেখে, শোন, তুই আমার ঘরের দুয়ারে দরজাটা খুইলা ডাক দেখে, এই মোহাম্মদ, আমি শুনছি তোর পিঠে নাকি মোহরে নবুয়ত আছে, তো শোন, তুই যদি আমার তোর পিঠের মোহরে নবুয়ত কি একটু দেখাবি না? ডাক দিয়ে কই, চাচা, আমার পিঠের মোহরে নবুয়ত দেখা আপনি কি কালেমা পড়ে মুসলমান হবেন? ডাক দিয়ে কই, শোন বাতিজা, কালেমা পড়মু কি পড়মু না এটা আমার ব্যাপার, কিন্তু বল তুই কি তোর পিঠের মোহরে নবুয়ত খানা দেখাবি? ডাক দিয়ে কই, চাচা, আপনি দেখতে চাইছেন, আমি দেখাবো না। কই, তাইলে তোর গায়ের জামাটা খোল, আমার ঘরের দুয়ারে দাঁড়া, দুইটা হাত উঁচু কর। আমার নবীজির দিলটা তো আল্লাহ নরম কইরা বানাইছে, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আমার নবীর নাম আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীজি বিশ্বাস কইরা আবু জেহেলের ঘরের দুয়ারে দাঁড়াইছে, কিন্তু শয়তানের বুদ্ধি সব সময় শয়তানি করা। শয়তান কোনোদিন মুসলমানদের বন্ধু হতে পারে? কথা বলেন, পারে? এদের বুদ্ধি, শয়তানের বুদ্ধি সব সময় ইসলামকে ক্ষতি করা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই বেটা আবু জেহেল ঘরের মধ্যে থেকে চামড়ার একটা চাবুক লইছে, চামড়ার একটা চাবুক পিছনে লইয়া নবীজির সামনে যায় দাঁড়াইছে। ডাক দেখে, মোহাম্মদ, হাতটা উঁচু কর বাবা, গায়ের চাদর খোল, আমি তোর পিঠের মোহরে নবুয়ত খানা দেখতে চাই। আমার ভাইরা, আল্লাহ নবীর দিলটা তো আল্লাহ নরম করে বানাইছে। যখনই আমার মায়ের নবী, যখনই চাচার দুয়ারে আইসা যখন গায়ের চাদর খুইলা যখন দাঁড়াইছে, নিষ্ঠুর আবু জেহেল ওই চাবুক খানা দিয়া আমার নবীজির পায়ে মারে নাই, আমার নবীজির হাতে মারে নাই, আল্লাহ নবীর ডাইরেক্ট মোহর নবুয়ত বরাবর যখন চাবুক যখন মারছে, আমার নবী এক চিৎকার দিয়া করে জমিনের মধ্যে পড়ে দেয়। ডাক দিয়ে, চাচা, ও চাচা, এই দুনিয়ার জমিনে আমার মা নাই, এই দুনিয়ার জমিনে আমার বাবা নাই, চাচা গো, আপনি না বলছিলেন আপনি আমার মোহর নবুয়ত দেখবেন? চাচা, আমি দেখাইছি, কিন্তু মারেন কেন চাচা? আমি আঘাত সহ্য করতে পারি না। আমার মেয়েরা, আমার বন্ধুরা রে,
আল্লাহর নবী চাবুকের আঘাত খাইতে খাইতে জমিনের মধ্যে যখন পইরা গেছে, বাবাজি কেউ দেখে নাই বীর আমির হামজার স্ত্রী ঘরের দরজা থাপড়ায় আর ডাক দিয়ে কই, আল্লাহ আমার বাতিদা নবী মুহাম্মাদের মা নাই বাবা নাই, এই বলে কি আমরাও কই নাই? আল্লাহ গো, আজকে বীর আমির হামজা আসবে, আজকে আমির হামজার বিচার করব, এরপর আমরা খানা খাবো। বন্ধু এইদিকে আল্লাহ নবীকে মারতে আছে ভাই গো, মারতে মারতে চাবুকটা যখন ছিঁড়িয়া গেছে, বাবাজি নিষ্ঠুর আবু জেহেল মরুভূমির বালিতে হাত দিয়ে একটা পাথর পাইছে, ওই পাথরখানা লইয়া আমার নবীজির কপালের মধ্যে যখন বাড়ি দিছে, কপাল পাইটা রক্ত যখন জমিনের মধ্যে পইরা গেছে, আমার নবীজি ডাক দিয়ে কই, আল্লাহ ও মালিক, এই যে দেখো না আল্লাহ, আমার মাথা পাইটা কেমনে কইরা রক্ত জমিনের মধ্যে পইরা গেল গাল, এর রক্ত তুই সাক্ষী দিস হাসরের ময়দানে আল্লাহর আদালতে। আমি নবীজি কালেমার দাওয়াত দিতে যাইয়া রক্ত জমিনে ফেলাইছি। বন্ধুরে আল্লাহর নবী ওই জায়গায় ডুকরে ডুকরে কান্দে। বীর আমির হামজা প্রতিদিনের নাই হরিণ শিকার করার জন্য বনে গেছে, কিন্তু বন্ধু বীর আমির হামজা অন্যান্য দিন হরিণের দিকে তীর তাক করলে হরিণ কেমন জানি দূর দূর করিয়া পালায়। বাবাজি ওই দিন বীর আমির হামজা হরিণের দিকে যেমনি তীর তাক করছে, 8 থেকে 10টি হরিণ ডাক দিয়ে কই, আমির হামজা রে, আমাদেরকে মারতে হবে না রে, আমাদেরকে ধরতে হবে না, আমরা একই সঙ্গে এতগুলো হরিণ তোমার বাড়িতে যাইতেছি তোমার বাতিদা নবী মুহাম্মদকে দেখার জন্য। আওয়াজ করে বলে না আল্লাহু আকবার। বীর আমির হামজা ডাক দিয়ে কই, পৃথিবীর মানুষ তোমরা জানো নি আমি কোন দিন আমার বাতিদা নবী মুহাম্মাদের পাগল হইছি? ডাক দিয়ে কই, কোন দিন? কই ওই দিন যেই দিন বনের পশুর মুখে আমার বাতিদা নবী মুহাম্মাদের নাম শুনছি। আমি আমির হামজা জীবনে কোনো দিন দেখি না বনের পশু কথা বলে, আমি আমির হামজা দেখেছি মানুষ কথা বলে, বোবা মানুষের মুখে কথা ফুটায় দেয় আল্লাহ। ও বাদান, অন্ধ মানুষের চোখে চক্ষু দান করে আমার আল্লাহ, কিন্তু বনের পশু কেমনে কইরা কথা কয়? আরে বন্ধু এই কথা বলিয়া বীর আমির হামজা তড়িৎ গতিতে ঘোড়া লইয়া যখন বাড়ির দিকে যখন রওনা দিবে, বাবাজি এই ঘোড়া অন্যান্য দিনের চাইতে 2-3 বেগে দৌড়াইতাছে। বীর আমির হামজা ডাক দিয়ে কই, ঘোড়া রে, তুমি তো জীবনে এইরকম জোরে দৌড়াও নাই রে ঘোড়া, কিন্তু আজকে এত জোরে জোরে দৌড়াইতেছ কোন কারণ? মানে তোমার কারণ কি? ঘোড়া ডাক দিয়ে কই, আমির হামজা রে, তোমার বাতিদা নবী মুহাম্মদ শুধু ওই বনের হরিণের জন্য রহমতের নবী নয়, আমরা ঘোড়ার জন্য রহমতের নবী। আওয়াজ করে বলে না আল্লাহু আকবার। আমার নবীজি তামাম সৃষ্টির মাখলুকের জন্য রহমত, এটা আল্লাহর পক্ষ থেকে তামাম সৃষ্টির মাখলুকের জন্য রহমত। আমার নবী যেমন মানুষের জন্য রহমত, ঘোড়ার জন্য রহমত, পশু পাখির জন্য রহমত, হাঁস মুরগির জন্য রহমত, ফসলের জন্য রহমত, তামাম সৃষ্টির মাখলুক 18,000 সৃষ্টির মাখলুকের জন্য আল্লাহ তাআলা নবীকে রহমত কইরা এই পৃথিবীতে পাঠাইছে। জোরা বলেন আল্লাহু আকবার। আজকে মুসলমান ওই নবীর প্রেম কতটুকু আছে মুসলমানের অন্তরের মধ্যে জানা নাই। কারণ কি জানেননি? আজকে মুসলমানের সামনে নবীকে গালি দেয়, আজকে মুসলমানের সামনে আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলে, আজকে মুসলমানের সামনে কোরআনুল কারীমের বিরুদ্ধে কথা বলে, আজকে মুসলমান হিজরার মতন চুপ করে থাকি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান
কালেমা যেহেতু পড়ছেন, ঈমান নামক সম্পদ আছে, এই ঈমানকে জাগ্রত করতে হবে। যেমন আমার বাংলাদেশের সংসদে দাঁড়ায়া একজন আল্লাহর বান্দা, একজন পীর দাদা সন্তান এমপি হানজালা আল্লাহর নবীর ইজ্জতের উপর দ্বারা আঘাত আনবে, বাংলাদেশের সংসদের মধ্যে দাঁড়ায়া তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়ে আল্লাহর বান্দাই সংসদে বুঝিয়ে দিয়েছেন এই দেশের ওলামায়ে কেরামদের মধ্যে এখনো আল্লাহ এবং আল্লাহর নবীর প্রেম ভালোবাসা আছে। কথা বলেন ঠিক কিনা? আজ পর্যন্ত কোন এমপি সংসদত বলে নাই যে আল্লাহর নবীকে যারা গালি দিবে, নবীর বিরুদ্ধে যারা কথা বলবে, এদের বিরুদ্ধে আইন পাশ করা হোক। এই দেশে একদল কাদিয়ানী আছে যারা আমার নবীকে নবী মানে না, কিন্তু তারা নিজেকে মুসলমান দাবি করে। বলেন তো দেখি, যারা নবীকে নবী মানবে না, আমার নবীকে যারা নবী মানবে না, এরা যদি মুসলমান দাবি করে, আসলে কি এরা মুসলমান? যেটা বলেন মুসলমান, এরা কোনদিন মুসলমান হতে পারে না। কারণ নবীকে যারা দাবি করবে নবী, তারা মুসলমান, যারা দাবি করবে না তারা মুসলমান হইতে পারে না। আল্লাহর বান্দা সংসদে দাঁড়ায়া মাথায় পাকড়ি পরিয়া বুঝিয়া দিছে এই দেশের আবাবার জনতা নামাজ পড়ুক চাই না পড়ুক, এক ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ পড়লেও নবীরে ভালোবাসে, না পড়লেও নবীরে ভালোবাসে। কিন্তু এই দেশে আমার নবীকে অস্বীকার কইরা মুসলমান নাম দিয়ে এই জমিনে থাকবে, এই দেশের মুসলমান জিন্দা থাকতে এটা মেনে নেওয়া যায়? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহর নবী মরুভূমির ভিতরে কান্নে 2 চোখের পানি ফেলাইয়া বীর আমির হামজা বাড়ির দুয়ারে গোড়া থামাইয়া ডাক দি কই বিবিরে, কই কই আমার বাতিদা নবী মোহাম্মদ কই? ডাক দিয়ে কই স্বামী গ, আমি আপনারই একটা কথা জিগাইবার চাই। ডাক দিয়ে কই বিবিরে, তুই কি জিগাইবি? বনের পশু আমারে জানায়া দিছে। আরে বিবি বল বল, জলদি করে বল, কই 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 আমার বাতিদা নবী মোহাম্মদ কই? ডাক দিয়ে কই স্বামী গো, ওই যে নজর করিয়া দেখেন না মরুভূমির বালিতে রক্ত রক্ত অবস্থায় মোহাম্মদ পইরা আছে। স্বামী গো, ও বিবি রে, আমার বাতিদা নবী মোহাম্মদ রে এমনি কইরা কে মারছে? ডাক দিয়ে কই বিবি রে, কে মারছে জলদি কইরা বল। ডাক দিয়ে কই স্বামী গো, আবু জেহেল বাস্তা মোহাম্মদ রে এমন কইরা মারছে। স্বামী, ও স্বামী গো, আমার বাজে নবী মোহাম্মদ মা নাই বাবা নাই, এই বলে কেউ আমরাও কেউ নাই। আজকে তোমার কাছে একটা কথা বলি দেই গো স্বামী, স্বামী গো, আজকে যদি আবু জেহেলের বিচার যদি না করতে পারে, আমি আপনার বিবি, আমি আর আপনার ঘরের খানা খাবো না। বীর আমির হামজা হাঁটি হাঁটি পাপা কইরা যখন যাইতেছে, আল্লাহর নবী ডুকরে ডুকরে কান্দে। বীর আমির হামজা আল্লাহর নবীর মাথায় হাত দিয়া, আল্লাহর নবী ওই দিক থেকে, নবীদের দিক থেকে, নবীজি অন্য দিক থেকে বীর আমির হামজার দিকে আসছে। ডাক দিয়ে কই বাতিদারি, তোর কি খুব কষ্ট লাগছে রে বাবা? ডাক দিয়ে কই চাচা, চাচাজি এই যে দেখেন না আমারে আবু জেহেল কেমনি কইরা মারছে গো চাচা, চাচা গো, এই যে দেখেন না আমার কপাল পাইটা কেমন কইরা রক্ত বিলকি দিয়া জমিনের মধ্যে পড়ে গেছে। চাচা গো, এই দুনিয়ার জমিনে আমার যদি মা থাকতো, আমার যদি বাবা থাকতো, এইরকম করিয়া কেউ কি আমারে মারতে পারত? চাচা, ও চাচা গো, এই দুনিয়ার জমিনে আমার মা নাই, আমার বাবা নেই, আমি চাচা গো, এই জন্য আমার কত কষ্ট কইরা মারছে। বন্ধুরে, এই দুনিয়ার জমিনে
বাজার নাই রে, বাজার নাই। তার মতন বড় দুঃখিয়া, তার মতো বড় এতিম আর কেউ নেই। আমার নবীজির বাবা নেই। আর বন্ধু 6 বছর বয়স, আমার নবীজি খেলার মাঠে দাইয়া আব্বাই আব্বা করিয়া চিৎকার করে আর নজর করিয়া দেখে কত সন্তান আব্বা নেই আব্বা কইয়া ডাক দেয়। কত বাবার সন্তানরে আদর করে, কত বাবার সন্তানরে জিনিস কিনা দেয়। আমার নবীজি ডাক দিয়ে কই মাবুদ, এই ময়দানে কত সন্তানের বাবা আসে, কত সন্তানকে আদর করে, কত সন্তানকে কোলে নেয়। আল্লাহ গো, আমি নবীদের বাবা নাই, কেউ কি আমারে কোলে নিবে না, কেউ কি আমারে আদর করবে না। এই কথা বলিয়া আমার নবীজি উঁচু পাহাড়ের টিনাই দেয়া ডুকরে ডুকরে কান্দে। আর বন্ধু, বন্ধুরে সূর্য ডুবে গেছে, ও বাদান সন্ধ্যা যখন গুনিয়ে আসছে, আল্লাহর নবীর মা আমেনা নবীদিকে খোদার জন্য রওনা দিয়েছে। আল্লাহর নবী নাই, হঠাৎ করে দাইয়া দেখে উঁচু পাহাড়ের টিলার উপর দাঁড়ায়া আমার নবীজি ডান দিকে হাতটা বাড়ায়া ডাক দিয়ে কই আল্লাহ, ও মেরে মালিক, আল্লাহ গো, এই জমিনের ভিতরে কত সন্তানের বাবা আছে, কত সন্তানকে আদর করে। আল্লাহ গো, আমার বাবা নাই, কেউ কি আমারে আদর করবে না। বাম দিকে হাত বাড়ায় ডাক দিয়ে কই মালিক, এই দুনিয়ার জমিনে কত সন্তানের বাবা আছে, কত সন্তানকে আদর করে। আমার বাবা কি আসবে না, আমারই কি কোলে নিবে না। পিছন দাইকা দাইয়া মা আমেনা চট কইরা মোহাম্মদ নবীরে ধরায়া ধরছে। ডাক দিয়ে কই বেটা, ও বেটা, তুমি তোমার বাবা রে চাউরে বেটা। ডাক দিয়ে কই বাগু, ও মা, আজ 6টা বছর হইল আমি আমার বাবার আর বুকের সঙ্গে বুকটা মিলায়া দেই না। এরা কলিজার টুকরা বানান, দিল নরম করে দিবি। বছরে 2টা ঈদের দিন, একটা হইল ঈদুল ফিতর, আর একটা হইল ঈদুল আযহা। আমি আবু রাইহা ঈদের নামাজ শেষ করার পরে নজর কইরা দেখি কত সন্তান আব্বারে আব্বা কইয়া ডাক দেয়, আব্বার সিনার সঙ্গে সিনাটা মিলিয়ে দেয়, বাবা ও সন্তানের বুকের সঙ্গে বুকটা মিলিয়ে দেয়। আমি আবু রাইহান মাথাটি নিজের দিকে করাইয়া ডুকরে ডুকরে কান্দি আর ডাক দিয়ে কই আল্লাহ গো, ও মালিক, এই ময়দানে কত সন্তানের বাবা আছে, কত সন্তানকে আদর করে। আল্লাহ গো, আমার বাবা নেই, কারে আমি আব্বা কয়ে ডাক মুখে আমারে আদর কইরা ধরায়া ধরবে। ভাইরা আমার বন্ধুগণ, মা মেনা ডাক দিয়ে কই বেটা গো, তুমি তোমার বাবার সঙ্গে সাক্ষাৎ করবা। ডাক দিয়ে কই জি। ডাক দিয়ে কই বেটা গো, তাইলে চলো চলো। কিতাবের লেখক লেখে উম্মে আইমানকে লইয়া একটা উঠের পিঠে চড়িয়া আল্লাহর নবীকে লইয়া যাইতেছেন বাদান্নে আমার আব্দুল্লাহর কবর জিয়ারত করার জন্য। এইদিকে আল্লাহর নবী ডাক দিয়ে কই মাগো, ও মা, তুমি না কইছিলা আমার আব্বারে দেখাইবা, কই 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 আমার আব্বা কই। ডাক দিয়ে কই বেটা রে, আর একটু ধৈর্য ধর, আর একটু পরে তোর বাবার কবরটা দেখতে পাবি। বন্ধুরে, এমন করতে করতে আল্লাহর নবী ঘুমায় গেছে। বাবা আব্দুল্লাহর কবরের সামনে দাইয়া আল্লাহর নবী ঘুমের মধ্যে আছে। মা আমেনা ডাক দিয়ে কই মুহাম্মদ, ওই যে নজর করে দেখ রে বাবা, দেখ উঁচু টিলার ভিতরে তোর বাবা শুয়ে আছে। গরিবুল্লাহ বাসির ইসলামাবাদী রহমতুল্লাহ
তিনি তিনার কিতাবের মধ্যে বর্ণনা করে আল্লাহর নবী ঘুমন্ত ছিলেন, এক ঘুম ভেঙে গেছে, নবীজি চোখটা খুলিয়া লাফ দিয়া উটের পিঠ থেকে জমিনের মধ্যে লাফ দিয়া দিয়েছে। নবীজি লাফ দিয়া বালির রাস্তা, ছোট বাচ্চা যতই সামনের দিকে যাইতে চাই পিছনের দিকে লইয়া আসে। এক পর্যায়ে বাবার কবরের সামনে যাইয়া ডাক দিয়ে কই, আব্বু, ও বাবা, আব্বা গো, কত সন্তান সন্তান, কত বাবার সন্তান আদর করে। আব্বু গো, তুমি কি আমারে কুলে নিবা না? তুমি কি আমারে আদর করবে না? এই দৃশ্যখানা দেখিয়া উম্মে আইমান কান্দে, আমিনাও কান্দে। এক পর্যায়ে জোর করি আল্লাহর নবীর উটের পিঠে চড়াইয়া আবার যখন মক্কায় যখন যাইতেছিলেন, হঠাৎ করে মক্কা নগরীতে বালির ঝড় শুরু হয়ে গেছে। ওই ঝড়ের কবলে পুরিয়া নবীদের মায় আবে না, গায়ে প্রচন্ড জ্বর। আল্লাহর নবীর মায়ের গায়ে জ্বর আইসা গেছে। উম্মে আইমা মা আমেনারের এই উরাতের উপর রাখিয়া আমেনার মাথার মধ্যে পানি ডালে। এইদিকে মায়ের নবী 6 বছরের বালক বারবার মা আমেনার মুখের মধ্যে হাত দেয়, ডাক দিয়ে কই, মা গো, ও মা, তোমার কি হইছে? তুমি কেন এমন করতেছো গো মা? ও মা, তুমি কেন এমন করতেছো? কি হইছে তোমার? জলদি করে বলো না। ভাই হবে না, কোনো কথা কই না। আল্লাহর নবী বারবার কপালের মধ্যে চুম্মা দেয়, আল্লাহর নবী গালে চুম্মা দেয়। নবীজি ডাক দিয়ে কই, বাগো, তুমি কি এমন করতেছো গো মা? বললে মা বল, তোমার কি হইছে মা? জলদি করে বল। আল্লাহর নবীর মায়াবে না। এক পর্যায়ে উম্মে আইমানের হাতটা লইয়া নবী মুহাম্মাদের হাতের উপর রাখিয়া ডাক দিয়ে কই, উম্মে আইমান, এই উম্মে আইমান, আমার মুহাম্মদ রে তুমি দেইখা রাইখো। ডাক দিয়ে কই, আবে না, এই কথা কেন বলতেছ? ডাক দিয়ে কই, উম্মে আইমান রে, আজ থেকে মনে হয় আমার মুহাম্মদ আমি মারে দুনিয়া থেকে হারায় ফেলবে। এই কথা বলা মাত্র উম্মে আইমান কান্দে, নবীও কান্দে। আল্লাহর নবীর মা আমেনা ডাক দিয়ে কই, উম্মে আইমান, হ্যাঁ শুইনা ন রে, আমার মুহাম্মদ রে তোরা জানো কেউ কষ্ট দিস না। আমার মুহাম্মদ জন্মের পূর্বে বাবা হারাইছে। আমার মুহাম্মদ আমি মা কত আদর কইরা মানুষ করছি। আমি গোসল দিয়া দিলে আমার মুহাম্মদ গোসল দিছে, আমি খাওয়াইলে আমার মুহাম্মদ খানা খাইছে, আমি ঘুমাইয়া দিলে আমার মুহাম্মদ ঘুমাইছে। আজ থেকে কে আবার মুহাম্মদ রে, কে আবার মুহাম্মদ রে খাওয়া দিবে? কে আমার মুহাম্মদ রে গোসল দেয়া দিবে? কে আমার মুহাম্মদ রে আদর কইরা ঘুমাইয়া দিবে? বাইরে এই নবী মা নাই বাবা নাই, এই নবী দিনের দাওয়াত দিতে যাইয়া আবার নবী কত নির্যাতন কত কষ্ট সহ্য করছে।